ইতিমধ্যে শেষ হয়ে গেল স্টেট সিনিয়র ম্যান হকি টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ। সিপাহী জলাকে হারিয়ে বছরে জয়ের খেতাব দখল করে ওয়েস্ট ত্রিপুরা। কিন্তু এবছর টুর্নামেন্ট সম্পর্কে কোনো চিঠি দেওয়া হয়নি সিপাহী জলাকে। তারপরও সিপাহী জলা জেলা হকি টিম কোনো এক মাধ্যম খবর পেয়ে খেলায় অংশগ্রহণ করে এবং এবছরের রানার্স দলের খেতাব অর্জন করে। তা নিয়ে এক প্রকার ক্ষোভ ব্যক্ত করেছেন সিপাহী জলা জেলা হকি কমিটি ও টিম। রাজ্য হকি কমিটির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন ওনারা। এছাড়াও অভিযোগ উঠেছে কয়েক মাস পূর্বে একাংশ স্বার্থান্বেষী ব্যক্তিদের ইঙ্গিতে নতুন স্টেট হকি কমিটি গঠন করা হয়, কিন্তু স্টেট কমিটি গঠন করতে সিপাহী জলা জেলা সহ আরও একাধিক মহকুমা ও জেলাকে ঘুমে রেখে রাজ্য হকি কমিটি ঘোষণা করা হয়। এছাড়া অভিযোগ একাধিক স্বার্থান্বেষী ব্যক্তিদের ইঙ্গিতে পরিচালিত হচ্ছে রাজ্য অযোগ্য হকি কমিটি। দেখা গেছে সিপাহী জলা হকি কমিটির বেশ কয়েকজন খেলোয়াড় অন্তর্রাজ্যে খেলার সুযোগ পেয়েছিল। একসময় ভালো একটি জায়গায় ছিল টিমটি, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির দাপটে বর্তমান অকেজো অবস্থায় জেলাটি। জানা গেছে সিপাহী জলা জেলা হকি টিম গঠনে সবচেয়ে অধিক অবদান ছিল শিক্ষক শ্যামল ঘোষ, কিন্তু ওনাকে কয়েক বছর পূর্বে পরিকল্পিতভাবে অন্যত্র ট্রান্সফার করে দেওয়া হয়। তাতে চরম ক্ষতির সম্মুখীন সিপাহী জলা জেলা হকি খেলোয়াড়রা। শুনুন কি বলছে। গত বছরও তেলিয়ামুড়া খেলা চলছিল, এরপরও আমাদেরকে ইনভাইট করছে না পুরা। এবারও আমরা ইনভাইট না করার পরও আমরা মাঠে খেলার জন্য ছুটে আসলাম সোনামুড়া থেকে। তো আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্ট, তারপরে আমরা আগে যে শারীরিক শিক্ষক ছিল তাইনের সহযোগিতাতে আমরা আজকে এখানে খেলতাম আছি। কী কারণে তারা আমাদেরকে ইনভাইট করছে না তারাই জানে। তাছাড়া আমার সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে জয়েন্ট সেক্রেটারি তারা কারে করছে, আমরা পুরানো প্লেয়ারও আসছিলাম, আমাদের কোনো খোঁজখবর তারা নেয় নাই। আমার সিপাহীজলা ডিস্ট্রিক্ট, আমরা সুনামুড়া রাঙামাটিয়া টিম, পুরাটা টিম থাকি সবসময়। তারা সবাই জানে আমরা যে সিনিয়র নতুন কমিটি আজকে তারা 2 বছর ধরে নতুন কমিটি আমাদেরকে কোনো জানায় না, শোনে না। তারা কে বা কারে করছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করে বলছি যে এই বিষয়টাকে দেখার জন্য। আর আমাদের একটাই অনুরোধ তাদের কাছে যে আমাদের যে পুরনো শারীরিক শিক্ষক শ্যামল ঘোষ মহোদয় তাইনের জন্য আমাদের মাঠে আবার আসার জন্য যেভাবে এখন নাই আমাদের এখানে নাই। এবার কারা তাইনেরে ট্রান্সফার করে এখান থেকে রয়েছে আজকে 4 বছর, তাই না আমাদের এখানে নাই। আমাদের যে রাঙামাটিয়া মাঠে সিপাহীজলা ডিস্ট্রিক্টের তাইনে থাকানোর পরে আমরা 10-15 জন আছি, যে 5, 6টা 7টা করে নেশন করছি। এখন স্টেট মিট চলছে। কটা ডিস্ট্রিক্টে খেলা চলছে? এখানে 7টা ডিস্ট্রিক্টে খেলা চলছে, তার মধ্যে এখন ফাইনাল হবে ওয়েস্ট ডিস্ট্রিক্ট আর সিপাহীজলা ডিস্ট্রিক্ট। আপনাদের নিমন্ত্রণ দেওয়া না সত্ত্বেও আপনারা কি এসেছেন? হ্যাঁ, আমাদের কোনো ইনভাইট করা হয়নি, তা সত্ত্বেও আমরা ছুটে আসলাম। আমরা কারণ খেলাকে খুব ভালোবাসি।